আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আমি গিয়েছিলাম আমার আব্বুর ঘেরে কাঁঠালতলা। তো ওখানে আপনার ভাই আসছিল বলে আপনার ভাইয়াকে নিয়ে, তাদের বাসা সবাইকে নিয়ে আমি একটু আব্বুর ঘেরে গিয়েছিলাম আজ। তো যেতে যেতে দুইটা ছোট্ট কিউট বেবির সাথে দেখা হয়ে গিয়েছে, ওদের সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। তা গল্প করতে করতে যেতে যেতে খুবই ভালো লাগলো। তো আমরা গল্প করতে করতে চলে আসছি। আমি ভাড়াটা দিয়ে তো চারিপাশটা আপনাদের একটু ঘোরায় দেখাচ্ছি। যাদের যাদের ঘের আছে তাদের কাছ থেকে ব্যাপারীরা সব সবজি কিনে নিয়ে আর কি সবাই বাজারে বিক্রি করার জন্য যাচ্ছে। তো আমি আপনার ভাইয়াকে নিয়ে চলে যাচ্ছি আব্বুর ঘেরে। তো এখান থেকে আপনার 2 কিলোমিটার হাঁটতে হয়, 2-3 কিলোমিটার হাঁটতে হয়। তো আমরা যাচ্ছি, যেতে যেতে মানে রাস্তা মানে চারিপাশের ভিউ দেখে খুবই ভালো লাগছিল। তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করে। দেখেন সবাই খালি পায়ে হাঁটছে। তিনাদের খালি পায়ে হাঁটা দেখে আমার একটু হাঁটতে মন ছিল, তো আমিও শুরু করলাম খালি পায়ে হাঁটা। এগুলো হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম নদীর মধ্যেখানে বস্তায় ভরে মনে হয় মাছ নিয়ে যাচ্ছে, কিন্তু পরে জানতে পারি না, এগুলো মাছ না, এগুলো তরমুজ নিয়ে যাচ্ছে। কারণ তরমুজ তো অনেক ওয়েট, এই জন্য ওটা হাতে করে নিয়ে যাবে না, এই জন্য আর কি নদীর থেকে ভাসায় ভাসায় নিয়ে যাচ্ছে। তো চারপাশে দেখেন এটা হচ্ছে গরুর খামার ছিল। তো ওখানে যারা ছিল সবাই আসলে হিন্দু ছিল, মানে আশেপাশে যারা থাকে ওইটা হচ্ছে হিন্দু এলাকা, হিন্দুরা থাকে। তো আমরা দেখেন আবার দেখাচ্ছি আপনার তরমুজগুলো নিয়ে যাচ্ছে কিভাবে। যাই হোক, এটা হচ্ছে কি আপনার হিন্দু এলাকা, কিন্তু ওরা খুবই আন্তরিক এবং খুবই ভালো, যে বলার মতো না। তো আমরা যেতে যেতে আব্বু আবার ভ্যান পাঠাই দিয়েছিল। তো আমরা ভ্যানে কিছু দূর এসে পরে কিছু দূর হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এই রাস্তা দিয়ে ভ্যানে যাওয়ার থেকে অবশ্য হেঁটে যাওয়াটা আসলে অনেক ভালো। মানে ভ্যানে আপনার অনেক ঝাঁকি লাগে, যার জন্য আমি আপনার ভাইয়া হেঁটে যাচ্ছি। তো হেঁটে যেতে যেতে তো আপনাদের সাথে এটা মানে সৌন্দর্যটা শেয়ার করছি ঘেরের। তো দেখেন ঘেরের সৌন্দর্য আসলে অনেক সুন্দর। তো আমরা যেতে যেতে দেখি আপারা, আমার বোন আর কি বসে বসে পা ঝুলাচ্ছিল, ছবি তুলছিল, ব্লগ বানাচ্ছিল। তা বাবু আবার হেঁটে যাচ্ছিল। তো বাবু পড়ে যাওয়ার ভয়তে আমার বোন আবার চলে আসলো। তো আপারাও সবাই খুব ভিডিও করছিল, ব্লগ বানাচ্ছিল, তাদের খুব ভালো লাগছিল। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। চলে এসে আসলে এই বাড়ির ভিতর থেকে আমাদের যেতে হবে। তো দেখেন আমরা বাড়ি পার হয়ে এই যে ঘেরের দিকে চলে আসছি, এখান থেকে অবশ্য আর একটু দূর। তো আমরা যেতে যেতে পা ব্যথা হয়ে গেছে, অনেক কষ্ট হয়ে গিয়েছিল। তা যাই হোক, তবুও হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদের সাথে ব্লগ শেয়ার মানে আপনাদের এই সৌন্দর্যটা দেখানোর জন্য। তো যেতে যেতে এই যে আমরা চলে আসছি, এটা হচ্ছে আমাদের ঘের। এখানে হচ্ছে কি আপনার যখন আর কি পানি শুকায় যায় ধানের সময়, এখানে ধান লাগায়, এই পানিটা সব এক সাইড করে রেখে এই পাশে ধান লাগায় আর এক সাইডে মাছ আর কি চাষ করে। যাই হোক, এটা আমার আব্বুর ছোট্ট পানির উপরে কুঁড়ে ঘর। তো দেখেন এখানে সৌরবিদ্যুৎও আছে, আব্বুর জন্য গ্যাসে রান্না করে, সৌরবিদ্যুৎ আছে। তো যাই হোক, আব্বু এখানে একা থাকে, আরেকটা লোক থাকে। এই যে আমার আব্বু দাঁড়ায় আছে, আমাদের একটা পেঁপে গাছও আছে। তো এটা হচ্ছে গিয়ে দেখেন, আমি আপনাদের চারিপাশটা একটু ঘুরায় দেখাই। যে ভাইয়া হাঁটছে, তো হাঁটতে হাঁটতে আমাদের যারা সদস্য ছিল, আপারা ছিল, আমার বোন ছিল, সবাই আর কি আসছে, সবার কষ্ট হয়ে গেছে। তা আমি ওখানে বসে বসে আর কী করবো, দেখি একটু পানির ভিডিও করছিলাম। করতে করতে কিছু মাছ চলে আসলো, তার সাথে একটা চিংড়ি মাছও চলে আসলো। তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এদিকে আবার মাছ ধরার প্রস্তুতি চলছিল, যে আমার শ্বশুরবাড়ি নিয়ে যাব এর জন্য। তো আঙ্কেল পানির মধ্যে নেমে গেল মাছ ধরার জন্য জাল নিয়ে। তো আঙ্কেল মাছ ধরার চেষ্টা করছে আর আমি বসে বসে একটু ভিডিও করছি। মানে এত ভালো লাগছিল জায়গাটা যে বলার মতো না, কিন্তু প্রচণ্ড গরম ছিল, এই জন্য আমাদের একটু কষ্ট হয়েছিল। তো আব্বু আর আঙ্কেল চেষ্টা করছে মাছ ধরার। তো অবশেষে মাছ ধরতে ধরতে আব্বুর গরম লেগে গিয়েছে, আমার বাবুরও গরম লেগে গিয়েছে। তো বাবু বলল যে না না, আমি একটু নামবো। তো ও খুব মজা পাচ্ছিল, আব্বু নেমেছিল পানির মধ্যে। তো ও দেখে আব্বুর সাথে ও একটু নামার জন্য চেষ্টা করলো। তা যাই হোক, নানা নাতি পানির মধ্যে সাঁতার কাটা শিখছে। আব্বু ওকে একটু পানিতে সাঁতার কাটা শিখাচ্ছে। আমি আর বসে বসে কী করবো, কিছুক্ষণ ঘাসের ভিডিও করলাম। তো ঘাসের ভিডিও করতে করতে আব্বু বললো কিছু ঝাল তুলে নাও। তো আমি আবার একটু কিছু ঝাল তুললাম। তো দেখেন টাটকা ঝাল, এই ঝালগুলো খেতে যা টেস্ট, আপনাদের কি করে বলবো, মানে একটা সুন্দর একটা ফ্লেভার আসে ঝালের মধ্যে থেকে। আসলে সব ঝাল থেকে আসে না, মানে এই ঝালগুলো আসলে কিছু কিছু ঝালের মানে জাত আছে, বলে যে ওই ঝালগুলো আর কি মুখে নিলে কামড়ানোর সাথে সাথে ভালো টেস্ট আসে। তা দেখেন আমি ঝাল তুলতে তুলতে আর একটু ভিডিও করলাম, মাছগুলো সব লাফালাফা চলে যাচ্ছে। আসলে অনেক পানি, বর্ষাকাল তো
বর্ষা হয়েছে, যার জন্য আর কি মাছগুলো লাফালাফি চলে তারপর চেষ্টা করছে। তো আমরা এই ফাঁকে আবার একটু বরবটি তুলে নিলাম। এখানে বরবটি, পুঁই শাক, বিভিন্ন রকমের আর কি সবজি আছে। তো আমরা সবাই একটু একটু করে তোলার চেষ্টা করছি, সব কিছু বাসায় নিয়ে যাব এর জন্য। তো মানে নিজের হাতে বরবটি তুলছি, এতটা ভালো লাগছে। মানে নিজের হাতে সবজি তুলে আসলে খাওয়ার মজাটা আলাদা। যারা গ্রামে থাকে তারাই জানে আসলে এটার আসলে কতটা মানে ভালো লাগে আর কি। তো আমাদের সব কিছু কমপ্লিট করে এই যে আমরা চলে যাচ্ছি। আমার বাবুর অনেক কষ্ট হয়ে গিয়েছে আজ, ও ছোট মানুষ, বলছে না, ওর কষ্ট হচ্ছে, ও বলছে না, হঠাৎ করে বসে পড়েছে। তো আমি আবার জিজ্ঞেস করলাম যে বাবা তোমার কি কষ্ট হচ্ছে, ওর আম্মুকে নিয়ে যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম বাবা তোমার কষ্ট হচ্ছে, ও বলছে হ্যাঁ আমাকে একটু কোলে নাও। তাই আমি বললাম বাবা একটু সামনে চলো কষ্ট করে, তারপরে তোমাকে কোলে নেবে। এই যে আমার হচ্ছে গিয়ে ননদের মেয়ে, ও আর কি মাছ নিয়ে আগে যাচ্ছে। তো আমি একটু গরুর খামারের আর কি ভিডিও করলাম। তো ওরা আগে যাচ্ছে, আমার বোন ও সবার হাতে একটা করে ব্যাগ ছিল। যাই হোক সবাই আর কি সবজি মাছ এগুলো নিয়ে সবাই সামনে হাঁটা শুরু করেছে। আমার হাতেও ব্যাগ ছিল আর এক হাতে ফোন ছিল, এই জন্য বাবুকে কোলে নিতে পারছিলাম না, ও পুরাই ঘামাই গেছে, অনেক কষ্ট হচ্ছিল ওর। তা যাই হোক ওকে আর কখনো ওখানে নিয়ে যাব না, আসলে বাচ্চা মানুষ তো অনেক কষ্ট পায়, একটু বড় না হলে নিব না। তা আমাদের সুন্দরী আবার একটু নৌকায় ওঠার শখ জাগছে। তা নৌকায় উঠতে যেয়ে সে আবার ভয়তে চলে আসছে যে নৌকা যদি তাকে নিয়ে চলে যায়। যাই হোক এটা খুবই ফানি ছিল, আমরা খুবই ইয়ার্কি করতে করতে চলে আসলাম। আমরা অটো ঠিক করে বাসার দিকে চলে আসলাম। বাবু অনেক ক্লান্ত, ওর পাপার কোলে বসে আছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।